বাংলাদেশে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। ইউনিসেফের শিশু পুষ্টি প্রতিবেদন ২০২৫-এ উঠে এসেছে শিশুদের খাদ্যাভ্যাস নিয়ে এমনই এক ভয়াবহ চিত্র। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী স্কুলগামী শিশু কিশোরদের মধ্যে বর্তমানে কম ওজনের তুলনায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থূলতা। বিশেষত শিশুদের ওজন বাড়লেও পুষ্টিহীনতা থেকে যাওয়ায় এটি দ্বিগুণ বোঝা হয়ে উঠেছে। এ ধরনের স্থূলতার হার সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবেদনে মূলত ৩টি বিষয় উঠে এসেছে। ছোট শিশু যাদের বয়স ৬ থেকে ২৩ মাস, তাদের মধ্যে অপুষ্টি ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা, স্কুল পরিবেশে ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয়ের আধিক্য এবং কিশোর কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান অতিরিক্ত ওজনের হার। প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে ৫ থেকে ১৯ বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে অতিরিক্ত ওজনের হার প্রায় ৮%। দেশের ৩৮% শিশু ডিম ও মাংস খায় না, ৪৬% শিশু খায় না শাকসবজি ও ফলমূল, অথচ ৫৯% শিশু নিয়মিত মিষ্টি জাতীয় খাবার ও পানীয় গ্রহণ করে এবং ২০% শিশু লবণাক্ত ও ভাজা খাবার খায়। এদিকে ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে স্কুলের খাদ্য পরিবেশন ও বিপণন নিয়ে একটি জরিপ পরিচালনা করে ইউনিসেফ। এতে দেখা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তাজা শাকসবজি বা ফলের তুলনায় অস্বাস্থ্যকর খাবারের প্রাপ্যতা বেশি। বাংলাদেশে অস্বাস্থ্যকর খাবার গ্রহণে প্রভাবিত করে খাবারের চটকদার বিজ্ঞাপন। ৫৩% কিশোর কিশোরী বিজ্ঞাপন দেখে খাবার পছন্দ করে। ৬৪% স্কুল প্রাঙ্গণে খাবারের বিজ্ঞাপন দেখে অস্বাস্থ্যকর খাবার কেনে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, শিশুর বেড়ে ওঠার জন্য তার ৬ মাস বয়সের পর ভারসাম্যপূর্ণ খাবার খেতে দিতে হবে। শিশুদের মধ্যে খাবারের অভ্যস্ততা, স্ক্রিন আসক্তি বেড়েছে, যা তার শরীরের ভিটামিনের অভাব তৈরি করে। এখন ফাস্টফুডের দোকানগুলো কার্বন মিশ্রিত যে খাবার বিক্রি করছে, সেটা ক্যান্সারের ঝুঁকি তৈরি করছে। এখান থেকে পরিত্রাণের জন্য আর্থিক সংকটের দোহাই না দিয়ে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। নুসরাত অনন্যা, ডেইলি সান।